কৈলাসগিরি হিল থেকে রাতের ভিউ দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চিল্কা বালুগাঁও। চিল্কাটা অ্যাকচুয়ালি বিশাল বড় একটা লেক। তো আর এটা পরে NH-16 উপর। এক জায়গায় NH-16 থেকে বেরিয়ে বাদিক নিতে হয়। তো ওখান থেকে আরও তোমার 10 কিলোমিটার মতো এসে এই বালুগাঁও। তো এখান থেকেও তোমরা চিল্কা ঘুরতে পারো, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা একটু আনকমন। নর্মালি লোকে পুরীর দিক থেকেই আসে, পুরীর দিক দিয়ে চিল্কাটা একটু কাছে হয়, এটা একটু ঘুরতে হয়। আমি যে হোটেলে আছি, হোটেল অশোকা, আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো। খুব সুন্দর হোটেল, এখানে তোমরা আসতে পারো, নমিনাল রেট। আর এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো, খুবই আন্তরিক এরা। আর এখানকার রুমগুলো ভীষণই প্রজেক্ট ফ্রেন্ডলি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি সিঙ্গেল বলে আমাকে এরকম একটা ঘর দিয়ে দিয়েছে, বিশাল বড় ঘর। তবে এটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবে আরও অন্যান্য ঘরগুলো আমি দেখেছি, এসি রুমও আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। ঠিক আছে, এটাও খুব একটা খারাপ নয়, চলে। আমরা সিঙ্গেল তো, আমাদের চলে যায়। ঠিক আছে, তো এখানে তোমরা থাকতে পারো। এখান থেকে 500 মিটার হচ্ছে তোমার চিল্কা লেক। ওখানে বোটিং ফোটিং হয়, আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। এখানকার রেট কি, কোথায় কোথায় যাওয়া যায়, অনেক রকম রাইড হয়। লেকের মাঝে মাঝে অনেক ছোটো ছোটো আইল্যান্ড রয়েছে, মন্দির রয়েছে, তারপর একদম মোহনা পর্যন্তও যাওয়া যায়। তো অনেক রকম রাইড আছে। তুমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, বিভিন্ন রকম রাইড রয়েছে। তো এগুলো তোমরা সেখান থেকে করতে পারো। আমার অত সময় হবে না, আমি এখান থেকে বেরিয়ে যাবো ভাইজ্যাক। তবে তাও তোমাদের কিছু ক্লিমস দিয়ে দেবো জায়গার, যাতে করে তোমরা সব জায়গায় এসে তোমাদের মতো করে তোমরা বেড়াতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি ভাইজ্যাক, বিশাখাপত্তনম। এখান থেকে এক্স্যাক্টলি 332 কিলোমিটার, অ্যারাউন্ড 6 ঘন্টা লাগবে। ঠিক আছে, তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, 10টার মধ্যে আশা করি বেরিয়ে যাবো। ওখানে মোটামুটি 6 ঘন্টা, মানে 11, 12, 1, 2, 3, 4, 4টে। তো 4টের মধ্যে পৌঁছে যাবো। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছি 19 মার্চ 2024। তো আজকে হচ্ছে 21 মার্চ। তো মাঝখানে একটা দিন পুরো গায়েব। ঠিক আছে, কারণ এখানে প্রচণ্ড বৃষ্টি ছিল। আমরা সবাই জানো এই সময় একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা একদম তোমার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে একদম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত ছিল। তো এখানে 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি এসেছি 19 তারিখ, গতকাল। এখান থেকে আমি বেরোতেই পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল। আর আসার সময় প্রচুর বৃষ্টি নিয়ে এসেছি। আমার আগের ব্লগটা দেখে নিও কীভাবে আমি কলকাতা থেকে চিল্কা এলাম, মানে বালুগাঁও। 200 কিলোমিটার, প্রায় ভদ্রকের পর থেকে প্রায় 200 কিলোমিটার আমাকে পুরো মুষলধার বৃষ্টিতে রাইড করতে হয়েছে। কিন্তু একটা সুবিধা হয়েছে, খুব ঠান্ডা ছিল, গরমটা টেরই পাইনি। রীতিমতো কাঁপতে কাঁপতে আমাকে রাইড করতে হয়েছে। এইসব জায়গায় মার্চ মাসে একদম গরম পড়ে যায়। ঠিক আছে, এখানে সিজন হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে গরম পড়ে যায়। তবে এখন মার্চে এখন রীতিমতো ঠান্ডা। আজকে ক্লিয়ার, রোদ ফোদ উঠে গেছে। গতকাল পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা ছিল, কলকাতা তো তাই। সমুদ্রের পাড়ে আমি ভাবতে পারিনি এতটা ঠান্ডা হবে। তো ওই জন্য কালকের দিনটা এখানে স্টে করে গিয়েছিলাম। আজকে আমরা যাচ্ছি ভাইজ্যাক। তো তোমরা সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যাওয়ার পথে তোমাদের ফেরি ঘাটটা দেখিয়ে দেবো, যেখান থেকে তোমার স্পিড বোট বা নৌকো ছাড়ে। তো বন্ধুরা চলো, লেটস গো। এটা দেখো, এই চিল্কাতে এই কালিচাই মোটর বোট অ্যাসোসিয়েশন, এখানে বোটিং করতে পারো, বোট ছাড়ে। সব রকম বোটই আছে এখানে, স্পিড বোট রয়েছে, এরকম বোট রয়েছে। দূরে দেখো স্পিড বোট রয়েছে, এগুলো এখান থেকে ছাড়ে। এখানে বেশ কিছু আইল্যান্ড রয়েছে, মন্দির রয়েছে, সেগুলো ঘুরিয়ে দেয় এরা। তো এ দেখো পরপর এই বোট সাজানো আছে, এগুলো শেয়ারে যায়। যে স্পিড বোটগুলো দেখছো, ওগুলো পুরো বোট বুক করতে হয়। আদারওয়াইজ যদি লোকালি শেয়ার করতে পারো, সেটা করা যায়, সেটা তোমার উপর। যদি লোকাল পেয়ে যাও 4-5 জনকে, ছোটো বোটে 4-5 জন যায়, বড়োগুলোতে বোধহয় 20 জন যায়, সেরকম হলে শেয়ার করতে পারো। আদারওয়াইজ পুরো বোটই তোমাকে বুক করতে হবে। তো এই হচ্ছে চিল্কা হ্রদ, চিল্কা লেক। এটা বুকিং কাউন্টার, কিন্তু এখন বন্ধ যেহেতু বৃষ্টি। এই হচ্ছে সম্ভবত এটা ইউনিয়ন বুকিং কাউন্টার বোধহয়। ও, এটা বুকিং কাউন্টার, এখানে বুকিং হয়। তো আজকে বন্ধ আছে। প্রচলিত কয়েকটা রাইডের রেট আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এসে ট্রাই করতে পারো। ওয়াও, যেহেতু লেক তাই শান্ত স্থির জল। লোকে দেখো আপন চালে দুলে যাচ্ছে, কোনো কেয়ার নেই পৃথিবীতে কী হচ্ছে।
উইন্টার এলে এখানে তোমরা ডলফিন দেখতে পারো, 2300 টাকা বোটিং চার্জ। 6 কিলোমিটার দূরেই পান্থনিবাস ওটিটি সিট মানে ওড়িশা গভর্নমেন্টের, এখানেও তোমরা সস্তায় বোটিংয়ের সুবিধা পাবে। आप कितने बजे शुरू होता है फिर सुबह? 7:30 7:30 और कितने बजे तक? 3:30 3:30 तक। और हेड आएगा आपको 200 रुपये करके टिकट। আচ্ছা, এটা স্পিড বোট, এটা 3500, এটা রেট, এটা 2300, এটা 1260, এইটা হচ্ছে 1260। তো এরকম হচ্ছে রেট এখানকার। তো এটা টিম নিয়ে যাও, একা যাও, এটা বুক করতে হয়, পুরো বোটই বুক করতে হয়। বাট এটা আমার ঠিক লাগছে, 5 জন বসতে পারে, তো একটা ফ্যামিলি আরামসে ধরে যাবে। 2 घंटा जाना आना, उधर रुकना 2 घंटा, टोटल पैकेज 200 रुपये करके टिकट आएगा। এখানকার ফোন নাম্বার ও ট্যারিফও দিয়ে দিলাম, চাইলে অনলাইনেও বুক করতে পারো। তো এখন বাজে 9:37। তো এই হচ্ছে তোমার হোটেল অশোকা। তো এবার আমরা বেরোচ্ছি ভাইজ্যাগ, ডেস্টিনেশন ভাইজ্যাগ। এখন এখান থেকে 6 ঘন্টা 2 মিনিট দেখাচ্ছে, 332 কিলোমিটার, 339-এ পৌঁছবে অ্যাকর্ডিং টু গুগল। ঠিক আছে, ওকে, তো চলো নেক্সট গো। হেভি ট্রাফিক, ডান থেকে দেখো পাহাড় শুরু হয়ে গেছে। 9:41 বাজে, আর ওই দেখা যাচ্ছে বালুগাঁও গেট। আমরা বালুগাঁও এক্সিট করছি। ট্রেন আসছে বালুগাঁও থেকে বেরিয়েই এই লেভেল ক্রসিং। চায়ের দোকানের লোকেশনটা দেখো, চা খাওয়ার এত সুন্দর লোকেশন কি ছাড়া যায়? চায় মিলেগা না? চায় ঠিক আছে, ওকে। দেখো কি সুন্দর জায়গা, দেখো এখানে চায়ের দোকান, বিউটিফুল, দুর্দান্ত। অলরেডি রোদের তেজ বাড়ছে আর গরম বাড়ছে, এই ব্রেকটার ভীষণ দরকার ছিল। এটা এলিফ্যান্ট করিডোর দিয়ে যাচ্ছে। বাঁদিকে দেখো চিল্কা লেক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি দূরে। অসম অসম অসম, অপূর্ব নজারা। তো তেল নিয়ে নিচ্ছি 600 টাকার, আপনি 600 টাকা তেল নিচ্ছি। এখানে হচ্ছে 109 টাকা 72 পয়সা, সেটা উড়িষ্যাতেই আছে। इस जगह का नाम क्या है? ये जगह का क्या नाम है? उड़ीसा छतरपुर। छतरपुर जी। এখানে আমরা তেল নিয়ে নিচ্ছি, এখন বাজে 11:24 বাজে। তো এখান থেকে আরও 4 ঘন্টা 50 মিনিট লাগবে, 277 কিলোমিটার। ওকে, 415 চলবে, 5.47 মিটার। 600 টাকা তেল নিলাম। ওকে, ইচ্ছাপুরম এখান থেকে 30 কিলোমিটার। এটাই হচ্ছে বর্ডার টাউন, এখান থেকে শুরু হয় অন্ধ্রপ্রদেশ। এদিকে ল্যান্ডস্কেপটা দেখো, বাঁদিকটা দেখো, ধু প্রান্তর, বহুদূর পর্যন্ত কিচ্ছু নেই। আর আস্তে আস্তে রোদের তেজও বাড়ছে, আর তার সাথে ফাটিয়ে বাড়ছে গরম। এখন আমরা কারাপাদু টোল প্লাজা ক্রস করছি, এখন বাজে 12:20। বাবাজি ধাবা, লাঞ্চটা এখানে সেরে নিই। আশেপাশে আর কিছুই নেই, দেখি কি পাওয়া যায় এখানে। পার্ক করবো কোথায়?
এখন বাজে 1:20, লাঞ্চ হয়ে গেছে। এখান থেকে ভাইজ্যাক আরও 219 কিলোমিটার, লাগবে 3 ঘন্টা 49 মিনিট। 5টার সাথে পৌঁছবো অ্যাকর্ডিং টু গুগল। দুধারে দেখো ইস্টার্ন ঘাট পাহাড়, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে, কখনো কাছে আসছে কখনো দূরে সরে যাচ্ছে, কিন্তু সাথে সাথেই চলেছে। দূরে তাকাও, পাহাড়ের সারি দেখতে পাবে। এই যে পাহাড়টা দেখছো পুরোটাই পাথরে, দেখো পুরোটাই রুক্ষ পাথর দিয়ে তৈরি। এখন বাজে 2:43, আমরা এখন বেরোচ্ছি মাডাপ্পাম টোল প্লাজা। এখান থেকে তোমার ভাইজ্যাক 2 ঘন্টা 11 মিনিট, 118 কিলোমিটার, 4:55-তে পৌঁছাবো অ্যাকর্ডিং টু গুগল। চলো। हाँ हाँ, रणस्थलम। ओके, यहाँ से वाइजैक कितना दूर होगा? 74 किलोमीटर। 74 কিলোমিটার। ওকে, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। ঠিকই বলেছে, এখান থেকে 75 কিলোমিটার দেখাচ্ছে। 5টায় পৌঁছাবে 1 ঘন্টা 22 মিনিট লাগবে। পুরোটি আমরা টাইমেই আছি। একটু রেস্ট নিলাম এখানে। এখানে কোথাও ছায়া নেই, প্রচণ্ড রোদ। এখানে একটু গাছের ছায়া দেখেছি বলে একটু দাঁড়ালাম, কোথাও ছায়া নেই। এসছি এখানে জাস্ট একটু দাঁড়ালাম, কিছুক্ষণ জল টল খেলাম। অ্যাকচুয়ালি আমার না, গাড়িটার রেস্ট দাঁড়া করছি। চলো এবার এখান থেকে 1 ঘন্টা 22 মিনিট, 75 কিলোমিটার, বেশি নেই আর। সোজা আর কে বিচ, ওখানে গিয়ে এবার হোটেল খুঁজতে হবে। কাছাকাছি পৌঁছে গেছি, আর বেশিক্ষণ নেই। চলো। এখন বাজে 3:59, আমরা এসে জাস্ট ক্রস করছি এখন নাথা ভালাসা টোল প্লাজা, শানি টোল প্লাজা। এখান থেকে আর 50 কিলোমিটার মাত্র, 1 ঘন্টা লাগবে। 5টার মধ্যে ঢুকে যাবো, ঠিক আছে? তো আমরা মোটামুটি টাউনে ঢুকে গেছি বলতে পারো। এখান থেকে 17 মিনিট হচ্ছে আর কে বিচ। জাস্ট রাস্তাগুলো দেখো, তোমার ভাইজ্যাকের রাস্তা অপূর্ব, অসাধারণ। এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আমি তো দেখিনি। सिंगल रूम होगा 1200 only for lodging? Okay. Tomorrow morning 11 a.m. check out time. Can I stay the room? Okay. Then I have to park my bike. No issue. Okay. Bathroom, can I stay the bathroom? ছোট্টর মধ্যে ঠিক আছে, কিছু করার নেই। এখন এখান থেকে বেটার পাওয়া যাবে না এখানে। ওকে, এখন 6টা বাজে, চেক ইন হয়ে গেছে। জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়লাম। সেখান থেকে জাস্ট 4.8 কিলোমিটার হচ্ছে কৈলাসগিরি। তো ওখানেই যাচ্ছি, জাস্ট 11-12 মিনিট লাগবে, খুবই কাছে। এখনই অন্ধকার হয়ে যাবে, তার মধ্যে একটু ঘুরে আসি। যদি সম্ভব হয় সন্ধ্যার একটা ভিউ তোমাদের দেখিয়ে দেবো। এই আমরা মেরিন ড্রাইভের পাশ দিয়ে যাচ্ছি, ডানাতেই সমুদ্র। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো কৈলাসগিরি। এই কৈলাসগিরি হিল থেকে রাতের ভিউ দেখো। এখান থেকে দেখো পুরো সিটিটা দেখা যায়। দূরে দেখো আলো চিকচিক করছে, অদ্ভুত লাগছে, অদ্ভুত। পাহাড়ের উপর থেকে শহরের রাতের দৃশ্য জাস্ট অদ্ভুত, অদ্ভুত সুন্দর। তো ভাইজ্যাকে মোটামুটি রাইট টাইমে ঢুকেছি আমরা। তো গুগল দেখাচ্ছিল 6 ঘন্টা, সেখানে আমাদের 7.5 ঘন্টা লেগেছে। ঘন্টা দেড় তো লাগতেই পারে, লাঞ্চ নিয়েছি, মাঝে মধ্যে ব্রেক নিয়েছি। তো এইসব করে করে 1-1.5 ঘন্টা লেগেই যায়। না, বালুগাঁও থেকে বেরিয়েছিলাম 9:40-এ, এখানে এলাম তখন 5:10। তো মোটামুটি ওই 7.5 ঘন্টার মতো লেগেছে। তো এমনি রাস্তা ঠিক ছিল, আজকে ওয়েদার পুরো ক্লিয়ার ছিল, পরিষ্কার আকাশ ছিল, কোনো অসুবিধা হয়নি। আর রাস্তা তো খুবই সুন্দর, অন্ধ্রপ্রদেশের রাস্তা ভীষণ ভালো। আর বিশেষ করে বিশাখাপত্তনমের রাস্তা তো দুর্ধর্ষ। এখানকার এই টাউনে ঢুকে পড়লে রাস্তা একদম পরিষ্কার ঝকঝক করছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এত পরিষ্কার কি করে ওরা মেনটেন করে কে জানে। তো আমাদের এদের কাছ থেকে শেখা উচিত কি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় শহরকে। আর এই হোটেলটা হচ্ছে রোজউড।
তো এখানে শুধু তোমার লজিং, এখানে ফুডিংয়ের কোনো ব্যবস্থা নেই। এটা জাস্ট এটা স্টুডিও রুম ফর সিঙ্গেল পার্সন, এটা 1200 টাকা। এটা ছোট হলেও ভীষণই কমফোর্টেবল রুম, বেডটা তো ভীষণই কমফোর্টেবল। চাই না এই বেডে আমার ঘুম আসবে কিনা, মানে এত গদিওয়ালা বেডে আমার একটু অসুবিধা হয়। এমনি এই পজিশনটা খুবই ভালো, এখান থেকে তোমার আরকে বিচ মাত্র 4 কিলোমিটার, মানে ওয়াকিং ডিস্টেন্স, হাঁটতে হাঁটতে চলে যেতে পারো। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাবো আরাক্কু ভ্যালি, আর সেটাও অপূর্ব, খুব সুন্দর জায়গা। তো তোমরা অবশ্যই কালকে এপিসোড দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ভালো থেকো, টেক কেয়ার, টাটা।